লাস্ট 4 বছর ধরে? মোহনবাগানের হয়ে খেলা আমার কাছে স্বপ্নই, আর ট্রফি জেতা সব প্লেয়ারেরই স্বপ্ন থাকে, এবং আমি চাই যে এই বছর আমরা আর একটা ট্রফি জিতি এবং ডাবল করতে পারি। আপুইয়ার গোলটা নিয়ে কী বলবেন? একটা ক্রুশিয়াল গোল, একদম এই সময় যেটা দরকার ছিল, কী বলবে আপুইয়ার গোলটা নিয়ে? আমি বলবো সিজনের মোস্ট ইম্পর্টেন্ট গোল ও করেছে আপুইয়া, এবং কি বলবো, মানে দে প্রুভ দ্যাট এটাই হচ্ছে বেস্ট টিম। আর একবার শুধু একটা আমাদের স্টেপ বাকি আছে, ফাইনাল। আর আই প্রাউড অফ দিস টিম, ম্যান। গত কয়েক বছর ধরে সুভাষিস দেখা যেত যে ঘরের মাঠেই খেলা, ঘরের মাঠে তোমরা এখনো হারোনি এই সিজনে, ঘরের মাঠে তোমরা এখনো হারোনি এই সিজনে, ব্যাঙ্গালোরের সাথে ঘরের মাঠেই খেলা। তো কতটা আশাবাদী তুমি এবার ট্রফিটা আবার? শরীরের মতো প্লেয়ার রয়েছে অপোনেন্টে, অবভিয়াসলি ভালো প্লেয়ার থাকবে, কিন্তু আমাদের হোম গ্রাউন্ড, আমাদের মেরিনাস যোদ্ধারা আমাদের পেছনে থাকবে 12 ম্যান হয়ে, আর আমরা ট্রাই করব যাতে এবছর আমরা আইএসএল ট্রফিটা জিততে পারি। সাথে যে ঘটনাটা, এইটা কি সেই জয়টা উৎসর্গ করবে সেই সব ক্যামেরা দিকে? অবভিয়াসলি সব প্লেয়াররা জানতো জামশেদপুরে যেটা হয়েছে, আমরা খুবই সরি যে ফ্যানরা এরকম ফেস করেছে, বাট একটাই বদলা নেওয়ার জায়গা যে আমরা ম্যাচ জিততে পারি। আমরা তো সেরকম বিহেভিয়ার করতে পারি না যে তারা যেরকম করেছে। আমরা ম্যাচ জিতেছি, জিতে বদলা নিয়েছি, এবং আমাদের সকল মেরিনাস ফ্যান্সদেরকে এই উইনটা উৎসর্গ করছি। এবং আমি সবাই মেরিনাস ফ্যান্সদের বলবো 12 তারিখ মাঠে আসুন, আমাদেরকে সাপোর্ট করুন, এবং আমরা 100% ট্রাই করব এবছর আইএসএল ট্রফি যাতে কলকাতায় থাকে। গত কয়েক মরশুম ধরে দেখা যেত যে মোহনবাগান এগিয়ে গিয়ে শেষের দিকে গোল খেয়ে পয়েন্ট খোয়াচ্ছে বা হারাচ্ছে। এখন ছবিটা ঠিক উল্টো, মোহনবাগান শেষের দিকে গোল করে জিতছে। এই যে সি চেঞ্জ, এটার নেপথ্য নায়কটা কে তোমাদের? এবছর আমরা স্টার্টিং থেকেই আমাদের এখন পর্যন্ত যে আমরা ক্লিন শিট এতগুলো পেয়েছি, তো আমাদের ডিফেন্স বলুন, আর আমাদের ওপরে যারা খেলছে তারাও গোল করেছে, ডিফেন্ডাররাও গোল করেছে, আর পুরো টিম একসাথে আমরা খেলছি। আমাদের টিমে যে বন্ডিংটা, সেটাই আমার মনে হয় যে এই বন্ডিংটার জন্যই আমরা এবছর অনেক বেটার ফুটবল খেলতে পেরেছি। কথা রাখলো মোহনবাগান। জামশেদপুরকে 2-0 গোলে হারিয়ে আইএসএল কাপের ফাইনালে সবুজ মেরুন ব্রিগেড। লক্ষ্য ছিল একটাই, জয়লাভ করা, আর সেই জয়লাভ সম্ভব হলো। সোমবার যুবভারতীতে শুরু থেকেই হোসে মলিনার মোহনবাগান সুপার জয়েন্টসের এই একটাই মন্ত্র ছিল, আর সেই মন্ত্র যেন সফল হলো। আইএসএল এর সেমিফাইনালে প্রথম পর্বে জামশেদপুরের বিরুদ্ধে 1-2 গোলে পিছিয়ে থাকায় সোমবার মোহনবাগানকে জিততেই হতো, অন্তত 1 গোল বেশি ব্যবধানে। জবাব দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা ছিল না জেমি ম্যাকলেরেনদের সামনে, আর সেটাই করলো তারা। ম্যাচের প্রথম মিনিট থেকে আক্রমণ শুরু করলেও মোহনবাগানকে গোল পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় 51 মিনিট পর্যন্ত। জেসন কামিংস 16তম মিনিটে গোল করার সুযোগ পেয়েছিলেন, যদিও পরের মিনিটে আরও একবার সুযোগ এসেছিল কামিংসের কাছে, এবারও তিনি বাইরে দিয়েই মারেন। ওই সময় একের পর এক আক্রমণ করতে থাকে মোহনবাগান। যদিও এদিন গোটা ম্যাচ জুড়ে মোহনবাগান শুধু আক্রমণই করে গেছে, সেই সঙ্গে নষ্ট করেছে একের পর এক গোলের সুযোগ। 2-0 গোলে জিতলেও প্রথমার্ধে মোহনবাগান বহুবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করে ব্যর্থ হয়। এরপর দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই গোল করার সুযোগ পেয়ে গিয়েছিল জামশেদপুর। এদিকে 51 মিনিটের মাথায় প্রথম গোল পায় মোহনবাগান। কামিংস পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন দলকে। বক্সের মধ্যে বল হাতে লাগিয়েছিলেন প্রণয় হালদার, যে কারণে পেনাল্টি পেয়ে যায় মোহনবাগান, আর সেখান থেকে গোল করতে ভুল করেননি কামিংস। কামিংসের সেই গোল যদিও মোহনবাগানের ফাইনালে যাওয়া নিশ্চিত করতে পারেনি, সেটা করলেন আপুইয়া। 94 মিনিটের মাথায় গোল করেন তিনি। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে যাবে বলে মনে করা হচ্ছিল, ঠিক সেই সময়ে গোল করে ম্যাচের ভাগ্য বদলে দেন মোহনবাগানের মিজো ফুটবলার। আর সেই সঙ্গে যুবভারতী জুড়ে উৎসব শুরু হয়ে যায়। আবির চিৎকারে ভরে ওঠে যুবভারতী। এ যেন এক যুদ্ধ জয় করার কাহিনী।